হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরেকটা দারুণ মজাদার রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চকো চিপস কুকিজ। এটা খেতে যেরকম সুন্দর, দেখতেও কিন্তু সেরকমই সুন্দর। বাচ্চাদের এটা খুবই পছন্দের একটা জিনিস। বিকেলবেলায় স্ন্যাক্সের সাথে চায়ের সাথে আমরা এটা খুবই এনজয় করি। তো এই রেসিপিটা বানানো খুবই সহজ, খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরোয়া উপায় আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো উইদাউট ওভেন। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। সবথেকে প্রথমে আমি একটা আমুল বাটার নিয়ে নিয়েছি 100 গ্রাম। আমি বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নর্মাল ঘি, বনস্পতি ঘিও ইউজ করতে পারো, নর্মাল বাটারও ইউজ করতে পারো। এরপরে আমি একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ভালো করে বাটারটাকে ফেটিয়ে নেব, যাতে বাটারটা সফট এবং ক্রিমি হয়ে যায়। তো এটা একটু সময় লাগবে, প্রায় 10 মিনিট মতো আমি ভালো করে বাটারটাকে বিট করে নিয়েছি, যাতে খুবই সফট এবং খুবই ফ্লাপি হয়ে যায়। দেখতেই পারছো আমার বাটারটা একদম সফট হয়ে গেছে, একদম ফ্লাপি হয়ে গেছে। এরপরে আমি 1 কাপ পাউডার চিনি নিয়ে নিয়েছি। এরপর আবার আমি ভালো করে বিট করে নেব। দেখতেই পারছো খুবই একটা ফাইন পেস্ট তৈরি হয়েছে। একদমই তাড়াহুড়ো করবে না, এটা কিন্তু একটু সময় লাগে, তো একটু ধৈর্য ধরে আমাদেরকে ফাটাতে হবে। আর আমি নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, তোমরা চাইলে নাও নিতে পারো। আবার আমি ভালো করে ফেটিয়ে নিলাম। দেখতে পারছো যখন এই কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট কালারের অলমোস্ট হয়ে গেছে, তখন বুঝবে যে তোমার যে ব্যাটারটা যেটা তুমি তৈরি করেছো সেটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ নর্মাল ময়দা, তার সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার, আর নিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার। ছাঁকনির মাধ্যমে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে একদম লাম্পস না থেকে যায়, সেই জন্য ছাঁকাটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমি একটা স্প্যাচুলার মাধ্যমে ভালো করে এই মিক্সচারগুলোকে আমি মিক্স করে নেব। কাট অ্যান্ড ফোল্ড মেথড দিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নেব। ভালো করে মিক্সচারগুলোকে আমি মিক্স করে নেব, একটা ফাইন আমি ডো বানাবো। তো তোমাদের যদি স্প্যাচুলা দিয়ে ডো বানাতে অসুবিধা হয় তো তোমরা হাত দিয়েও ডো বানাতে পারো। একদম মখমলি একটা ডো তৈরি হবে। তোমরা বুঝতে পারবে যখনই বাটির নিচে যখন চিটে যাবে না, খুব সুন্দরভাবে যখন ডোটা একটা শেপ চলে আসবে, তখন বুঝবে যে ডোটা একদম তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি 2 টেবিল চামচ চকো চিপস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তোমরা চাইলে নর্মাল চকলেট কুকিজও তৈরি করতে পারো উইদাউট চকো চিপস। আমি যে স্টেপসটা অ্যাপ্লাই করেছি সেই স্টেপসেই কিন্তু তোমরা নর্মাল চকলেট কুকিজও তৈরি করতে পারো। আমি আজকে চকো চিপস ইউজ করেছি কারণ যখন আমার কুকিজটা তৈরি হয়ে যাবে, যখন আমরা কুকিজটা খাই, তখন মুখের মধ্যে যে চকো চিপসগুলো পড়ে সেটা কিন্তু খেতে আরও বেশি সুন্দর লাগে। তো অপর দিকে আমি একটা নর্মাল কেক টিন নিয়ে নিয়েছি। আমি একটা অয়েল ব্রাশের মাধ্যমে হোয়াইট অয়েল দিয়ে আমি প্রথমে ব্রাশিং করে নিলাম। তোমরা চাইলে অয়েলের বদলে বাটার দিয়েও অয়েল ব্রাশ করতে পারো। এরপরে আমি লেবুর শেপে এরমভাবে ডো থেকে একটু একটু করে আমি নিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা। তারপর আমি কুকিজের শেপে হাত দিয়েই আমি তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে বিভিন্ন শেপ দিতে পারো, তোমরা চাইলে কুকি কাটার দিয়েও তোমরা শেপ দিতে পারো। তো দেখতেই পারছো আমি কিন্তু একদম ছেড়ে ছেড়ে সাইডে আমি জায়গা রেখেছি, কারণ কি যখন কুকিজটা বেক হয়ে যায় তখন কিন্তু কুকিজটা অলমোস্ট ডবল হয়ে যায় এবং কুকিজের সাইডগুলো কিন্তু ফুলতে শুরু করে। তো একটা কুকিজের সাথে আরেকটা কুকি যদি লেগে যায়, তখন যখন ঠান্ডা হয়ে যখন তোমরা ছাড়াবে তখন কিন্তু কুকিজগুলো ভেঙে যেতে পারে। তো সেজন্য সবসময় চেষ্টা করবে যখন কুকি তোমরা বেক করতে দেবে তার আগে যেন জায়গাটা একটু বেশি থাকে, একটু বেশি স্পেস থাকে। এরপর আমি ওপরে একটু চকো চিপস দিয়ে ভালো করে টপিংস দিয়ে দিলাম, যাতে আমার কুকিজটা দেখতে খুবই সুন্দর হয়। এবারে আমি একটা প্রি হিটেড কড়াইতে কুকিজটা দিয়ে দিলাম। প্রায় 15 মিনিটস মতো আমি বেক করেছি মিডিয়াম ফ্লেমে। তো দেখতে পাচ্ছ চকো চিপসগুলো একদম ডাবল হয়ে গেছে। এরপর গরম অবস্থায় কিন্তু কুকিজটা একদমই তোলার চেষ্টা করবে না, তখন কিন্তু নরম থাকে, ভেঙে যেতে পারে। তো আমি ঠান্ডা করে নিয়েছি প্রায় আধা ঘন্টা মতো, দেখতেই পারছো। তো আমি কুকিজগুলো আমার খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এবং পেছন দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে, একদম
সুপার টেস্টি কুকিজ একদম তৈরি হয়ে গেছে বাজারের স্টাইলে সুপার খাস্তা, খেতে যেরকমই সুন্দর দেখতে সেরকমই সুন্দর। আশা করি আমার ভিডিওটা তোমাদের দারুণ ভালো লেগেছে, আমার রেসিপিটা খুব ভালো লেগেছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে যে আমার রেসিপিটা কেমন লাগলো। তো আমি একটা কুকি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে খাস্তা হয়েছে, ভেতরটা একদম বিস্কুটের মতন একটা ক্রাঞ্চিনেস এসেছে এবং ট্রাস্ট মি গাইস খেতে কিন্তু এটা খুবই সুন্দর। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শেয়ার করবে। তো চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে আরেকটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, বাই বাই।